ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি যে বিষয়টি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে নিও ডারউইনিজম, যাকে আমরা বাংলায় বলি নব্য ডারউইনবাদ বা নয়া ডারউইনবাদ। এটা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরাও খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। যদি এই ভিডিও থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকে বা এই সংক্রান্ত যদি কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকেরই উত্তর দিয়ে দেবো। তাহলে আজকের ভিডিওটি হচ্ছে ক্লাস 10, ক্লাস 12 এবং তোমরা যারা নিট পরীক্ষার্থী, তোমাদের উভয়ের জন্য, সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটি শুরু করা যাক। নয়া ডারউইনবাদ বা নিও ডারউইনবাদ বা নব্য ডারউইনবাদ জানার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ডারউইনিজমস বা ডারউইনবাদ বলতে আমরা কি বুঝি। দেখো, তোমরা প্রত্যেকেই জানো বিজ্ঞানী চার্লস ডারউইন অভিব্যক্তি সংক্রান্ত তার যে মতবাদ, বিজ্ঞানী চার্লস ডারউইনের অভিব্যক্তি, জীবের অভিব্যক্তি সম্পর্কে তার যে মতবাদ, সেই মতবাদকেই বলা হয় কি ডারউইনবাদ। এবং এই যে ডারউইনবাদ, এই ডারউইনবাদে বেশ কিছু ত্রুটি দেখা দিয়েছিল পরবর্তী ক্ষেত্রে। সেই ত্রুটিগুলিকে পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম ভাবে তাদের রেকটিফিকেশন বা সংশোধন করেছেন এবং পরবর্তী ক্ষেত্রে এই ডারউইনের মতবাদকে তারা নতুন ভাবে বিশ্লেষণ করেছেন। এই ডারউইনবাদের নতুন ভাবে বিশ্লেষণ করার পরে যে সিদ্ধান্তগুলি তারা উপনীত হয়েছিলেন, সেই সিদ্ধান্তগুলিকে কি বলা হয়? নব্য ডারউইনবাদ বা নয়া ডারউইনবাদ। তাহলে ডারউইনবাদের কি কি ত্রুটি ছিল যার উপর ভিত্তি করে নয়া ডারউইনবাদ তৈরি হলো বা নয়া ডারউইনিজম তৈরি হলো? যাই হোক, সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও পোস্ট করব তোমাদের জন্য। তবু আমি দু একটা ছোট ছোট পয়েন্ট বলে দিই যেখানে ডারউইনবাদের কিছু ত্রুটি দেখা দিয়েছিল। যেমন ডারউইন ভ্যারিয়েশনের উৎপত্তি সম্পর্কে ভ্যারিয়েশনের কথা বলেছেন, কিন্তু ভ্যারিয়েশনের কোনো কি করে তার সঠিক ব্যাখ্যা উনি দিতে পারেননি, মানে কি করে তার উৎপত্তি হচ্ছে। এছাড়াও ডারউইন কোষ এবং জনন কোষের যে ভ্যারিয়েশনস, সেই সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারেননি। তাছাড়াও তিনি যোগ্যতম্যের উদ্বর্তন, এই যোগ্যতম্যের উদ্বর্তন তিনি বলেছিলেন, কিন্তু ডারউইন যোগ্যতমের উদ্বর্তনের কারণ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। ডারউইনবাদ প্রাকৃতিক খেলা বা প্রকৃতির দ্বারা নির্বাচিত হওয়া, এই বিষয়টিকে তিনি বলেছিলেন, কিন্তু সেখানে যে মিউটেশন ঘটছে, সেই মিউটেশন সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারেননি। পরবর্তী ক্ষেত্রে হুগো দ্য ভ্রিস তার মিউটেশন তত্ত্ব থেকে আমরা এই বিষয়টি সম্পর্কে আরো বিস্তর জানতে পারি। অর্থাৎ বিজ্ঞানী ডারউইনবাদের বেশ কিছু ত্রুটি পরবর্তী ক্ষেত্রে নতুনভাবে বিশ্লেষণ করা হয়েছিল এবং সেই বিশ্লেষণ থেকে সেই সকল বিজ্ঞানীরা যে সিদ্ধান্ত উপনীত হয়েছিল, সেইটিকে বলা হয় কি নব্য ডারউইনবাদ। তাহলে নিও ডারউইনবাদ তত্ত্ব হলো ডারউইন তত্ত্বের আধুনিক জেনেটিক সংশ্লেষণ। খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, আধুনিক জেনেটিক সংশ্লেষণ। ঠিক আছে, আধুনিক সংশ্লেষণ বা নব্য ডারউইনবাদ। এই নব্য ডারউইনবাদকে আমরা কি বলছি? আধুনিক সংশ্লেষণ, যা প্রাকৃতিক নির্বাচন, এই প্রাকৃতিক নির্বাচনটা কিন্তু ডারউইনবাদের মতবাদ, মানে ডারউইনের মতবাদ। প্রাকৃতিক নির্বাচনের ডারউইনের তত্ত্ব এবং জেনেটিক্সের ওপর মেন্ডেলের যে গবেষণার, তার পুনর্মিলন থেকে উদ্ভূত হয়েছিল, বিবর্তনীয় তত্ত্বের ভিত্তি হিসাবে রয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি কি পেলাম? একটা বিষয় পেলাম, মেন্ডেলের যে গবেষণা। আমরা জানি মেন্ডেলের গবেষণা পরবর্তী ক্ষেত্রে আরো রেকটিফিকেশন হয়েছিল আফটার দ্য ডিসকভারি অফ জেনেটিক্স। জেনেটিক্স সম্পর্কে অবগত হওয়ার পরে
পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানীরা মেন্ডেল তত্ত্বকে ব্যাখ্যা করেছিলেন নতুনভাবে। অনুরূপভাবে আধুনিক সংশ্লেষণে বা নিও ডারউইনিজমে ডারউইনের যে প্রাকৃতিক নির্বাচন সেটারও কি হয়েছিল, পুনরায় ব্যাখ্যা হয়েছিল। এবং এই দুটোকে কম্বাইন, দুটোকে মিলিয়ে একটা তত্ত্ব যা বিবর্তনীয় তত্ত্ব, সেই তত্ত্বটিকে আমরা কি বলছি, নব্য ডারউইনবাদ। নিও ডারউইনিজম is generally used to describe any integration of Charles Darwin theory of evolution by natural selection with Gregor Johann Mendel's theory of genetics। কেমন, একটু আগে যেটা বলা হলো। তাহলে নিও ডারউইনিজম ইজ অলসো নোন অ্যাজ মডার্ন সিনথেটিক থিওরি অফ ইভলিউশনস। তাহলে মডার্ন সিনথেটিক থিওরি অফ ইভলিউশন কোনটা, নয়া ডারউইনিজম যেটি, সেটাকে আমরা কি বলছি, মডার্ন theory of evolution is an evolutionary theory that combines Charles Darwin theory of evolution by natural selection with Gregor John Mendel's theory of genetics। মানে জেনেটিক্সের মাধ্যমে গ্রেগর জন মেন্ডেলের যে থিওরি, তার যে রেকটিফিকেশন বা তার যে সংশ্লেষণ বা তার যে ব্যাখ্যা, এবং চার্লস ডারউইনের ন্যাচারাল সিলেকশনের যে ব্যাখ্যা, সেই দুটো ব্যাখ্যাকে কম্বাইন করে যেটা তৈরি হলো সেটাকে আমরা কি বলছি, নয়া ডারউইনিজম। তাহলে মেন্ডেলের থিওরি আর প্রাকৃতিক নির্বাচনবাদ, এই দুটোকে জেনেটিক্সের মাধ্যমে ব্যাখ্যা করা। জেনেটিক্সটা তো সেই সময় ছিল না, অর্থাৎ ডারউইনের সময় বা মেন্ডেলের সময়, পরবর্তীতে জেনেটিক্স বিষয়টি এসছে, সেই নিয়ে যে সিদ্ধান্ত উপনীত হলো সেটাকে আমরা কি বলছি, নয়া ডারউইনিজম বা নিও ডারউইনিজম। দ্য টার্ম নিও ডারউইনিজমস, এটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে নিট পরীক্ষার্থীদের জন্য। দ্য টার্ম নিও ডারউইনিজমস coined by physiologist জর্জেস রোমানিস, কেমন, in 1895 to describe the combinations of natural selection and Weismann's germplasm theory। তাহলে এই যে উইসম্যান, এটা একজন বিজ্ঞানী, এই উইসম্যানস জার্মপ্লাজম থিওরি বিজ্ঞানী উইসম্যান তৈরি করেছিলেন। এই থিওরিটা কিন্তু এই নিও ডারউইনিজম তৈরি করতে কি করেছিলেন, সাহায্য করেছিলেন, বা নিও ডারউইনিজমকে কিন্তু ব্যাখ্যা দেয়া, মানে ব্যাখ্যা করা গেছে। আর আমরা প্রত্যেকেই জানি যে ডারউইনবাদ, ডারউইনবাদ যেটাকে আমরা কি বললাম, যে একটু আগেই বললাম, বিজ্ঞানী চার্লস ডারউইন তার অভিব্যক্তি সংক্রান্ত যে মতবাদ, সেই মতবাদটি 1859 on the origin of species by means of natural selection, on the origin of species by means of natural selection যে গ্রন্থ, সেই গ্রন্থে তিনি মতবাদ ব্যাখ্যা করেছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা কি হয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে রেকটিফিকেশন হয়েছিল, ত্রুটিগুলোকে দূর করা গিয়েছিল। কোন কোন বিজ্ঞানী এতে কাজ করেছিলেন, জেনেটিক্স আবিষ্কার হওয়ার পরে ভাইসম্যান, দ্য ভ্রিস, গোল্ডস্মিথ প্রমুখ বিজ্ঞানী ডারউইনের মতবাদকে নতুনভাবে বিশ্লেষণ করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন বা যে সিদ্ধান্ত পাওয়া গিয়েছিল, সেটাকে আমরা কি বলছি, নব্য ডারউইনবাদ। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে। নেক্সট আমরা এবার যেটা দেখব কি, দ্য মেন পয়েন্টস অফ নিও ডারউইনিজমস। এখানে ছোট্ট ছোট্ট কিছু ইংলিশ টার্ম আমি ইউজ করেছি, আশা করি তোমরা বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। আমি একটু আগেই বললাম, তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট, এছাড়াও তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট, এবং তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সকলের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা বিশেষ করে নিট পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, মানে কোন কোন পয়েন্টগুলির উপরে ভিত্তি করে এই নব্য ডারউইনবাদ বা নিও ডারউইনিজম প্রতিষ্ঠিত হয়েছে, কোন কোন বিষয়গুলির উপর ভিত্তি করে। অ্যাকর্ডিং টু নিও ডারউইনিজমস, the driving force of speciation is only inheritable by genetic variations। তাহলে এই যে স্পিসিয়েশনসটা, সেটা ইনহেরিটেবল হচ্ছে কার মাধ্যমে, জেনেটিক ভেরিয়েশনস এর মাধ্যমে বা জেনেটিক ভ্যারিয়েন্টস।
according to this theory, means this theory, okay, according to this theory, the population, খুব important এটা, the population is the unit of evolutions. According to neo-Darwinisms or according to neo-Darwinisms, whatever যাই বলি না কেন, the population is the unit of evolution. এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এর প্রশ্নের জন্য, ভালো করে তোমরা মনে রাখবে। There are explanations for mutations, genetic recombinations, natural selections, reproductive isolations and heredity. তাহলে আমরা কি কি দেখতে পেলাম? এই যে নিও ডারউইনিজমস পরবর্তী ক্ষেত্রে যে তৈরি হলো আফটার ডারউইনিজমস, কিসের উপর ভিত্তি করে বা কোন কোন পয়েন্টগুলির উপর ভিত্তি করে? মিউটেশনের উপর, মিউটেশন তত্ত্বের ভিত্তিতে, জেনেটিক রিকম্বিনেশন তত্ত্বের ভিত্তিতে, ন্যাচারাল সিলেকশনের ভিত্তিতে, রিপ্রোডাক্টিভ আইসোলেশনসের ভিত্তিতে এবং হেরিডিটি। হেরিডিটি এখানে যেটা আবার ব্যাখ্যা করা হলো, হেরিডিটি মেন্ডেল থিওরি, যেটা জেনেটিক্সের মাধ্যমে যেটা এক্সপ্লানেশন করা হলো তার উপরে। ওকে, বেশ। নেক্সট লাস্ট স্লাইড এই ভিডিওর যেটা, সেটা আমরা দেখি। কি দেখতে পাচ্ছি এখানে একটু একটা জায়গা গার্ড করে দিচ্ছে। ওকে, চলো তাহলে এবার আমরা পুরোটাই দেখতে পাচ্ছি। কি বলা হচ্ছে? ইট এক্সপ্লেন, আচ্ছা, ইট এক্সপ্লেন্স দ্য অরিজিন অফ স্পিসিস on a genetic basis. It explain, it means neo-Darwinisms explain the origin of species on a genetic basis, with the main driving force being genetic variations. Okay, the theory states that the population is the unit of evolutions. Population is the unit of evolution, যেটা একটু আগে আমি তোমাদেরকে বললাম, and that the accumulation of genetic variations drives evolutions. মানে এই যে ইভলিউশনস হচ্ছে, সেই ইভলিউশনস এর মেন জিনিসটাকে বলা হচ্ছে জেনেটিক ভ্যারিয়েশনস। এর জন্যই তো প্রাকৃতিক নির্বাচন হয়েছিল, কিন্তু জেনেটিক ভ্যারিয়েশনের কথা তো ডারউইন তো বলতে পারেননি প্রাকৃতিক নির্বাচনে, ন্যাচারাল সিলেকশনে, তাই না? Neo-Darwinisms explain that new species are formed through gene mutations, recombinations after fittest gene and reproductive isolation of the strongest genes. তাহলে এই যে নিউ স্পিসিস কি করে ফর্ম হচ্ছে, এই নিউ স্পিসিস ফর্ম কি করে হয় সেটাও কিন্তু ডারউইন বলতে পারেননি, কিন্তু নিউ ডারউইনিজমস এর মাধ্যমে সেটা এক্সপ্লেন করে গেছে হাউ নিউ স্পিসিস আর ফর্মড। এখানে কি বলা হলো, কি কি পয়েন্টের মাধ্যমে নিউ স্পিসিস আর ফর্ম থ্রু genetic mutation or gene mutations, recombinations of fittest gene, reproductive isolation, এগুলো সম্পর্কে বিশেষ করে 12 এবং নিটের জন্য খুব প্রয়োজন। ক্লাস 10 এর জন্য অতটা গুরুত্বপূর্ণ, শুধু এই পয়েন্টগুলি মনে রাখলে হবে ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের, কিন্তু তোমরা যারা 12 এর স্টুডেন্ট এবং তোমরা যারা নিট অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হোয়াট ডু মিন বাই দিস, হোয়াট ডু মিন বাই দিস, এগুলি সম্পর্কে আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিও পোস্ট করব, তখন আমি তার এক্সপ্লেনেশন দেবো। হোয়াট ডু মিন বাই দিস, এগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। জেনেটিক মিউটেশন কি, জেনেটিক রিকম্বিনেশনস কি, রিপ্রোডাক্টিভ আইসোলেশনস বলতে আমরা কি বুঝি জিনের, সেগুলি সম্পর্কে জানবো। নেক্সট একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, ফর এক্সাম্পল জিন ফ্লো, এটাও কিন্তু আমরা পরে একটা ভিডিওতে পোস্ট করব, ক্লাস 10 এর স্টুডেন্টের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, 12 এবং নিটের জন্য এটা। জিন ফ্লো ক্যান অকার হোয়েন অ্যানিমাল মাইগ্রেট ফ্রম ওয়ান জিন পুল টু অ্যানাদার। একটা জিন পুল থেকে যখন আরেকটা জিন পুলে যাচ্ছে, মাইগ্রেট করছে, তখন কি হচ্ছে না, এই জিন ফ্লোটা বা জেনেটিক ফ্লোটা হচ্ছে আর কি। হোয়েন, আরেকটা এক্সাম্পল কি দিল, হোয়েন পোলেন ইজ ডিসপার্সড ইন প্ল্যান্টস, একটা প্ল্যান্ট থেকে আরেকটা প্ল্যান্টে যখন কি হচ্ছে, ডিসপার্স হচ্ছে, জিন ফ্লো ক্যান চেঞ্জ দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল হুইচ ক্যান লিড ইভলিউশনারি চেঞ্জেস। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল বা অ্যালিল ফ্রিকোয়েন্সি বা অ্যালিলিক ফ্রিকোয়েন্সি is also a driving force of evolutionary changes. ওকে, তাহলে জিন ফ্লো কি, ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল কি, এইগুলি সম্পর্কে আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের জন্য ভিডিও পোস্ট করব। এগুলি বিশেষ করে ক্লাস 12 এবং ক্লাস এবং যারা নিট পরীক্ষার্থী তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 10 এর জন্য আপাতত এই নামগুলি মনে রাখলেই হবে।
যাই হোক, আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।